বোয়াল মাছ দিয়ে গাঠি কচু দিয়ে। তো মাছ আমি ভেজে নিয়েছি, এখন জিরা ফোড়ন দিয়ে করবো আজকে। এই দেখো জিরাটা ভেজে তুলে রাখলাম। এবার এই লঙ্কা আর গাঠি কচুটা একবারে ঢেলে দেবো। নতুন কিছু ট্রাই করছি, এইভাবে কখনো খাইনি, দেখি খেয়ে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ খাওয়ার জিনিস তো বলো, যে কোনো একভাবে করে খেলেই হলো। এই দেখো কচুটা আমি একটু সাঁতলে নিলাম। এখন দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, আর দেবো না। লবণ আমি তরকারিতে একবারেই দিয়ে দিই। এবার প্রয়োজন মতো হলুদ, এবার আর একটুখানি সাঁতলে নিয়ে অল্প ঝোল দিয়ে দেবো, যাতে গাঠি কচুটা সেদ্ধ হয়ে গা মাখা মাখা থাকে। এই দেখো হয়ে গেছে। দেখো এটা দিয়ে আগে এক বাটি দিলাম, এখন এক বাটি দিলাম, আর দেবো না। বাটিটাও আমার অনেক বড়। হ্যাঁ, উচ্ছে ভাজি করেছি, এটা দিয়ে ঢেকে রাখবো। এই দেখো কচু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর অল্প বাকি। এই টাইমে মাছগুলো দিয়ে দেবো আমি। লঙ্কা দেখে ভয় পেও না, লঙ্কাগুলো ঝাল নেই, আর তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এবার এই সময় আমি জিরাটাকে হাতা দিয়েই বেটে নেব। একটা পিস পড়লো না, ঠিক আছে, এটা ভাজা খাওয়া যাবে। এই দেখো আমি জিরাটা হাতা দিয়ে ডলে পুরো বেটে নিয়েছি। এবার এটাকে একটু ঝোল তুলে তরকারিতে দিয়ে দিলাম। এখন আর একটু ঢাকা দিয়ে দেব। এই দেখো তরকারি নামিয়ে নিয়েছি, একদম অল্প ঝোল। তার মধ্যে খাবো হচ্ছে একা, বুঝছো? যদি ছেলেরা খেত তাহলে আর একটু সামান্য ঝোল রাখলেও রাখা যেত। আর এমনি গাঠি কচু পিছলা এই তরকারি, এর তরকারিতে ঝোল না রাখলেও চলে। তো নতুন কিছু ট্রাই করলাম, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর তোমরা যদি কেউ এভাবে খেয়ে থাকো কমেন্ট করে জানিও বন্ধুরা। সবাইকে টাটা, ভালো থেকো।